চা বাগান দেখেনি আমরা এমন কেউ হয়তো নেই, বা চা বাগান ঘুরিনি এরকম কেউ নেই। কিন্তু এই বর্ষাকালে চা বাগান ঘুরতে যাব এবং বৃষ্টি হবে, সেই বৃষ্টির জল চা বাগানের চা গাছ থেকে টিপ 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 করে ঝরে পড়বে এবং প্রকৃতির মাঝে বসে সেই দৃশ্য উপভোগ করব। এরকম ইচ্ছাটা আমার বহুত দিনের। আর এই ইচ্ছে পূরণ করতে তল্পি তল্পা গুছিয়ে বেরিয়ে পড়লাম ডুয়ার্সের উদ্দেশ্যে। তো এবারে ভ্রমণ সঙ্গীকে দেখুন, আমার ছোট ভাই আরিফ, ওরূপে আমার বিহাই, ছোট্ট বিহাই। এই বিহাইয়ের সাথেই প্রথম আমার ব্লগিংয়ে হাত দেওয়া আর কি। মজা ছলে ব্লগিং চালু করেছিলাম, এখনও মজা ছলেই করছি, প্রফেশনাল নয়। দেখি দুজনে যাবো এখন, বেশ ঘোরাঘুরি করবো, বাকি আপডেট দিতে থাকছি। তুমি কি পড়ছো? জীবনে এই বয়সে যা যা থাকার দরকার উপরওয়ালা মোটামুটি সব কিছুই দিয়েছে, চাকরি বাড়ি ঘর সবই, কিন্তু তার সাথে কিছু এক্সট্রা জিনিস দিয়ে দিয়েছে। এই বয়সে দিয়ে দিয়েছে স্পন্ডোলাইটিস, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, আর কি প্রোটেকশন নিতেই হবে। মেঘলা আকাশে সূর্য উঁকি দিলেও চারিদিক হালকা অন্ধকারে ভরা, আর এরকম আবহাওয়াকে সঙ্গী করে ছুটা দিলাম আমরা। বেশ কিছুক্ষণ হয়ে গেল গাড়ি চালানো, আবার টায়ার লাগছে, সকালে খাবার খাওয়া হয়নি, এখন পেট্রোল খাদ্য অবস্থা আছে, টিফিন করার জন্য নামলাম। সকালের নাস্তাতে খাচ্ছি কি, রুটি, গরম গরম ডাল ভাজা আর আচার। আমরা সকালে নাস্তা করলাম এই গিরিরাজ হোটেলে। খাবারের মান খুবই নিম্নমানের, কালকে সব বাকি খাবার দিয়ে দিয়েছিল। যাই হোক, কোনোরকম খেয়ে আমরা এখন আবার রওনা দিচ্ছি। এরপর একদম শিলিগুড়িতে গিয়ে থামবো, ওখানে প্রফেসর সাহেবকে রিসিভ করার পর আমরা সেবক ব্রিজ হয়ে ডুয়ার্সের দিকে যাবো, মানে ডুয়ার্সেই যাবো। তারপর টেকনিক্যাল আপডেট দেখতে থাকি। আমরা বেরিয়েছি, আবার এত সুন্দর ওয়েদার, কি মুসুলধারে বাইরে বৃষ্টি পড়ছে, ব্যাপক হয়েছে ব্যাপক। শিলিগুড়িতে বন্ধুকে রিসিভ করে আবারও যাত্রা শুরু করলাম আমরা। এরপর পাহাড়ি পথ ধরে চলতে চলতে এগোবো পরবর্তী গন্তব্য সেবক ব্রিজ বা করোনেশন ব্রিজের দিকে। এর আগে পুরুলিয়ার পাহাড়ে আমি গাড়ি নিয়ে উঠেছিলাম, এই প্রথমবার নর্থ বেঙ্গলের পাহাড়ে, মানে আমাদের হিমালয়ের পাহাড়ে প্রথম গাড়ি চালাচ্ছি। এখন সেবক ব্রিজে, বা যেটাকে আমরা করোনেশন ব্রিজ বলি বা করোনেশন ব্রিজ, এখানে গাড়ি নিয়ে আসলাম। একটা আলাদা আলাদা ভয়ও লাগছিল, তো যাই হোক শেষমেশ ভয়কে জয় করে আসলাম করোনেশন ব্রিজে। যাই দেখি কেমন লাগে করোনেশন ব্রিজ থেকে ভিউটা কেমন হয়। ভরা বর্ষায় একবারে ফেঁপে ফুলে উঠেছে তিস্তা, রীতিমতো গর্জন করে আপন মনে বয়ে চলেছে। আর
তারই বুকে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক সেবক ব্রিজ, যা মূলত শিলিগুড়ি ও জলপাইগুড়ি জেলাকে সংযুক্ত করে। সেবক ব্রিজের উপর দাঁড়িয়ে সেখানকার অপার সৌন্দর্য উপভোগ করে আবারও ছুটতে শুরু করলাম আমরা। হঠাৎ চোখে পড়ল এক সুন্দর জায়গা, যেখানে মেটালি গড়েছে পাহাড় আর নদী। জায়গাটা এতটাই লোভনীয় যে গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়লাম নিচে। গিয়ে এখানে ড্রোন শট নেব এবং কিছুক্ষণ বসে থাকবো, নদী জলে পা ভিজিয়ে কিছুক্ষণ বসে সময় কাটাবো। লোকাল লোকেদের কাছে শুনলাম এই জায়গাটার নাম লিস ভিউ পয়েন্ট। একদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়, আর সেই পাহাড়ের বুক চিরে কুলকুল শব্দে বয়ে আসছে পাহাড়ি নদী। তার স্বচ্ছ জলের ধারা আঁকা বাঁকা পথে মিশেছে সবুজে ঘেরা সমতলে, যেখানে নদী তার রূপ বদলায় আর কিছুটা শান্ত হয়। সেই শান্ত নদীর বুকে দেখা যায় নুড়ি আর বালি বিস্তর প্রান্তর। দিনভর ট্রাকে করে মানুষ সেই বালি তুলে চলেছে। লিস ভিউ পয়েন্টে দাঁড়িয়ে প্রকৃতির চোখ জোড়ানো সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সময় হাঁটা দিয়েছে দুপুর থেকে বিকেলের পথে। এখনো অনেক পথ চলার বাকি। আকাশে চারিদিকে মেঘের সমারোহ দেখে মনে হলো যেন মেঘের হাট বসেছে। মেঘের সাথে লুকোচুরি খেলতে খেলতে পৌঁছলাম গরুমারা ফরেস্টে। এখন বাজে ঘড়িতে 5:30। সেই সকালে বেরিয়েছিলাম। প্রথমে শিলিগুড়িতে নেমে বন্ধুকে রিসিভ করলাম, তারপর সারাদিন এদিক ওদিকে একটু ঘুরে এখন গরুমারা ফরেস্টে যে রিসোর্টটা আমরা বুক করেছিলাম সেই রিসোর্টে পৌঁছলাম। সবে গাড়ি পার্কিং করলাম। এই গাড়ি পার্কিং করে ভীষণভাবে ক্লান্ত, এখন রুমে প্রবেশ করবো। এখন রিসোর্টটা দেখুন কেমন। এই আমাদের রিসোর্ট গরুমারা নেচার স্পটেজ। এটা হচ্ছে ওর এন্ট্রি গেট। এদিকে বেশ সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো রিসোর্টটা। দারুণ পরিবেশ এই রিসোর্টটার। এই রুম, খারাপ না, রুমটা ভালোই পেয়েছি। এখন স্নান করে ফ্রেশ হবো, তারপর চা বাগানের দিকে যাবো। হয়তো শরীর বিশালভাবে ক্লান্ত, দেখি বেরোতে পারি কিনা। কি করছো মনিদা? আর কি ভাই, চলো স্ন্যাক্স খেয়ে আসি, চলো 7:30 বাজে এখন। 7:30 স্ন্যাক্স খাবে তো তুমি? টিফিন ভাত কম খাবে। ভাত খাবো 10টার দিকে। চলো, আমাদের স্ন্যাক্স চলে এসছে, দেখা যাক স্ন্যাক্সে কি কি দিয়েছে। চিপস, পটেটো চিপস, চিকেন পকোড়া, এটা হচ্ছে অনিয়ন পকোড়া।
আমাদের স্ন্যাক্স কমপ্লিট হলো। এই সন্ধ্যাবেলায় এরপর বেরোবো একটু। আমরা আছি বর্তমানে মূর্তির নাম তো অনেকে শুনেছেন। তো শুনেছি এই জায়গাটায় নাকি রাতের বেলায় হাতি বেরোয়, তাই বেশিক্ষণ বা বেশি দূর অব্দি যেতে দেয় না, বেশি দূরে। তো রিসর্টের বাইরেটা একটু ঘুরে দেখবো স্ন্যাক্সেতে, দেখি কেমন লাগে। এমনি তো বেজায় শান্ত জায়গা, নিতান্ত গ্রাম যেটা বলা হয় আর কি। এই গ্রামেরই স্বাদ পাবেন এখানে আসলেন পুরোপুরিভাবে। সন্ধ্যা হয়ে গেছে, বেশ অনেকক্ষণই হলো, কিন্তু এখানে এসে একটা আজব জিনিস লক্ষ্য করলাম যে সন্ধ্যা নামলেও আকাশ কিন্তু এখনো পুরোপুরিভাবে অন্ধকার হয়ে যায়নি। আকাশটা দেখুন কত সুন্দর লাগছে। টায়ার্ড লাগছে? আমি এতটা গাড়ি চালিয়েছি, আমার অবস্থা ভাবো কি। যাই হোক, 9:30 বাজে, আমাদের ডিনার টাইম হয়ে গেল। ডিনারে যাচ্ছি, দেখি ডিনারে কি দিয়েছে এখন। পুকুরে চাষ করা সতেজ কাতলা মাছ দিয়ে রাত্রে ডিনার শেষে ফিরলাম রুমে। কালকে আমরা এখানকার সব ভিউ পয়েন্টগুলি ঘুরে দেখব আর আপনাদের দেখাবো। সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পরবর্তী ভিডিও অপেক্ষা করুন।